আসসালামু আলাইকুম আফারা ভাইয়ারা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রায় 3 সপ্তাহ যাবৎ কোন আমি ভিডিও দিতে পারতেছি না। এটার একটা গোমর আছে, একটা সূত্র আছে। আর হেতের লেগে আন্নারা কিন্তু মনে করেন না ওই যে টাইটেল দেন রানী মইরা গেছে, রানী মইরা গেছে। আমি কিন্তু মরি নেই, আমি কিন্তু আলহামদুলিল্লাহ আন্নাগো দোয়ায় বাইসে আছি। আমার জামাই নিউজ দিয়ে সংবাদ দিয়ে আমার লগে কয়, তুমি কি জানো রানীর কিতা হয়েছিল? তুমি কি জানো রানী কিতা রাইহা মারা গেছে? আমি কই, এই বেডা কিতা মাতো তুমি? তোমার রানী দিহি তোমার পাশে বইয়া রয়েছে, আমি কি মরিয়া গেলাম নি? দেহি নিজের শরীর নিজের চিমড়ি দিয়ে, না আমি তো মরি নেই, আমি এখনও জেতা আছি। তো যাই হোক, আজুগা এক বিদেশি নানি আয়া হাজির। নানি কয়, কি তারে তোর খোঁজ খবর আমি পাই না, তুই কই থাওস? আমি বললাম, নানি আমি এলাম গরিব মানুষ, তুমি দেও না এই যে ছোটোখাটো প্রতিষ্ঠান বানাইছি, আমার এই প্রতিষ্ঠানের মধ্যেই আমার রাত দিন কাম করতে হয়, আমি কিতা করতাম আর কই থাকতাম? তো নানি কয়, হন আমি বিদেশি হইল তগো বিদেশির লেগে অনেক আমার মন কান্দে। তুই কি জানোস তগো দেশের মধ্যে কিতা হইতাছে? আমি কইলাম, কিতা গো নানি, কি হইতাছে? আমি তো কিছুই জানি না, কি হইল? আমার আত্মীয় স্বজন তো আলহামদুলিল্লাহ ভালোই আছে। আবার তুমিও শুনছো নি যে রানী এলিজাবেথ মারা গেছে, হেতের লেগে মনে করছো নি যে আমি মইরা গেছি, আমি যে দেখো তোমার সামনে আছি। তো নানি কইল, না হেতা তো প্রথম আমি এইটাই মনে করছিলাম, পরে দিই যে না আলা, পরে করলাম তোল্লারা আইতেইব আমার আইতেইব, আইয়া তোরে দেখলাম যে না মনটা আমার বইরা গেল। এখন ঘটনা হয়েছে গা, তো বাংলাদেশের কি এর ভার্সিটির মাইয়ারা বেলে কইতে আছে ব্লাউজ সারা শাড়ি পিরব, নানি দাদিরা বেলে ফিনতো, হেতের লেগে বেলে তারাও পিনতো। ইউরোপ আমেরিকাতে বেলে ছোটো ছোটো জামা কাপড় পরে, জামা কাপড় সারা থাকে, হেতের লেগে তারাও নাকি হেরম করতো। আমি কইলাম, আল্লাহ নানি তুমি এটা কিতা কইতেছো, এটা কি সত্য নি? কয়, তুই ইউটিউবার, তুই না ছোটো আজ বড় তুই ইউটিউবার, তুই ইউটিউব খুলা দেখ কিতা মাতে তারা। ও মা, ইউটিউব খুলা দেখলাম আমার মাথা নষ্ট, এটা কিতা খুইল। তারপরে সেই বিদেশি নানি আমারে খুলে দেখ আমি পরতে জামা কাপড় ফিন্দি, কোনটাই দিয়ে তবে বাংলাদেশের মানুষও দেখছে আমরা নাকি কাপড় চাপড় জামা কাপড় সব সারা থাকি, আর তগদেশের নানিরা দাদিরা কিতার লাগে ব্লাউজ ছাড়া কাপড় পরতো, সেটা একটু আমারে বর্ণনা দিয়ে দেখি। তা আমি কইলাম, দাদি গো নানি গো শোনো, কিছু নানি দাদিরা পরতো, কারণ হইল গা তারা শাড়ি কেনার পর আর ব্লাউজ পেটিকোট কেনার সমর্থ অনেক সময় অনেকের ছিল না, হেতের লাগি তারা 4 দেওয়ালের ভিতরে এই পেটিকোট ছাড়া বা ব্লাউজ ছাড়া পোশাক পিন্দা একদম ঢাইকা গুইরা সেই 4 দেওয়ালের ভিতরেই তারা থাকতো, তারা কোনো দিন বাইর হইতো না। আর বাইর হইয়া এমন গন্ডারের মতন শরীর বার কইরা কইতো না আমরা শাড়ি কাপড় পরতে চাই ছায়া ব্লাউজ ছাড়া, আর এটা স্বাধীনতা চাই। তো আমি আফা ওই যে আন্নারা কে আফা কমু না বাইয়া কম, আপনি না বেড়া না বেরি, তো আপনারা আফাই কইলাম আন্নে যে আফা ওই যে রাস্তাতে 200 টাকা দামের ওগা সানগ্লাস নাকি মুন গ্লাস কয় সেইটা পরছেন, গলার মধ্যে মালা পরছেন, আবার এই আন্দোলন করার লিগে 400-500 টাকা দেওগা শাড়ি কাপড় পরছেন, এটার পয়সা যদি আন্নের থাইয়া থাকে একটা ব্লাউজ কিনার কি আন্নের 100 টাকা বাংলাদেশি টাকা নাই? আন্নে কে দাদি নানির দোহাই দেন গো? কি তার লাগে দাদি নানির মন কান্দান গো? এটা কি ঠিক? আন্নে কি সারা জীবন এই দুনিয়াতে বেঁচে থাকবেন? দেহান শুনেন, দাদি নানি গো দোহাই দেওয়ার দরকার নেই, আরও 4-5টা মা বোনেরও ডাহাডাহাইয়ের দরকার নেই। আন্নের বাড়ির যান, ঠিক আছে? আন্নের বাড়িতে গিয়া জামা কাপড় সব খুইলা ফালাই দিয়া আন্নের বাবা মার টেহা বাসান, আর আন্নের বাবা মার এখন আন্নের শিকল দিয়া বাইন্দা বাড়ির গাছের লগে লটকায় রাখতো, তাইলে আর আপনার জামা কাপড় পরার দরকার হইতো না। আর যদি তাও না পারেন তাহলে আন্নের এখনকা পাবনা পাড়াই দিত, আন্নের মাথার গিলু মনে হয় নষ্ট হয়ে গেছে গা বা লুজ হয়ে গেছে গা, এর লেগে আন্নে এই ধরনের আজে বাজে প্রসঙ্গ নিয়ে উত্তাল আন্দোলন আরম্ভ করছেন। আর আন্নেরা আগে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার বাহানা দেখাইতেন, ইন্ডিয়াতে দেহা দিয়ে আন্নেরা হ্যান করতেন ত্যান করতেন। বর্তমানে আন্নেগো হাত আর আন্নেগো জিবরা এতই বড় হয়ে গেছে গা, আন্নেরা ইউরোপ আমেরিকার দোহাই দেখান, তারা কাপড় পিনতেন না, আন্নেরাও কাপড় পিনতেন না। তারা তো শুয়োরের মাংস খায়, আন্নেরা কি শুয়োরের মাংস খাইবেন? কয়দিন পরে তো দেখা যায় হেতের লেগে আন্দোলন জানাইবেন। তো আমি সরকারেরকে লক্ষ্য কইরা আমি এউগা কথা জানাইতে আসি। আমার আবেদনটা হইল, যদি কোনো আমাগো বাংলাদেশে কোনো জায়গায় শুয়োর টুয়োর পালন করা হয় সেইখানে কড়া নজর রাখা হোক এবং কড়াভাবে ওইখানে পাহারাদার নিযুক্ত করা হোক। কোন দিকে নিয়ে এই ধরনের আফারা ওইখানে গিয়ে হামলা দেয় শুয়োরের মাংস খাওয়ার লেগা। হুনুমকাতে লেউকা কথা, ইউরোপ আমেরিকাতে 9 মাস 10 মাস শীতের দেশ, শীত থায় বরফ পড়ে, বাকি 2 মাস এমন গরম পড়ে
যেই গরমে নাকি মনে করেন গরু কাইটটা দিলে একদিনে হুগাইয়া যাইব। একেবারে সৌদি আরব, তারপরে দেখ কি তা কয় যেন মরুভূমির মতন এমন গরম পড়ে। এই শীতের দেশের মানুষ তো এই গরমে আর সাদা চামড়া হয়েছে, পাতলা চামড়া, শ্বেতাঙ্গরা বুঝেন না কেমন পাতলা চামড়া, তারা অস্থির হয়ে যায়, তাগো গায়ের মধ্যে ক্যান্সার দূরা যায়। হেদের লাগি তাইরা মাঝে মধ্যে পাতলা জামা পিনদে আর কিছু খাটো খাটো জামা পরে, আর বাকি 10 মাস তো তারা এই বুট কুট শুট জ্যাকেট ফইরেই খাটায়, বুঝছেন তো। হেতের লাগে ওই কিন্তু সারা দুনিয়ার মানুষ তাগো ইহুদি নাসরা হিসাবে গালি দেয়। তো আন্নেরা কি যে আফারা করতে আসেন এসব আন্দোলন, ইহুদি নাসরা হইতে চাইতেছেন? এমনি তো জানেন পাপে পাপে চারিদিকে পূর্ণ হয়ে যাইতে আছে, তার মধ্যে আর কত পাপ করতে চান? তো নানিরে আমি সান্ত্বনা দিলাম, নানি তুমি চৈত্য না। নানি তো চৈত্যা মিথ্যা একদম ফায়ার হয়ে গেছে। আমি বলছি, নানি তুমি চৈত্য না, তুমি ঠান্ডাও, আমি গুঁড়ামরিচের গুঁড়া তাকে কেমনে যে দিমু তুমি একটু দেখাও। হেতের লাগে আজকে আয়া পড়লাম, আন্নেগুলো একটু ভিডিও শেয়ার করবো। ও মা, আমার ফোলায় কয় মাম্মি পিসি নট ওয়ার্ক। আচ্ছা এই তুই বাংলা কো, তুই ইংলিশ কইস না, কি তা পিসি নট ওয়ার্কিং, হোয়াট হ্যাপেন? হেতে কয় সামথিং রং, পিসি ব্রোক, মানে পিসি বেলে ভেঙ্গা গেছে গা। আমি পিসি মানে কম্পিউটারের যে মাথা। ইয়ারা মাহবুদ, আমি ভিডিও দিতাম কেমনে? আমার ভাই বোনের লগে আমি ভিডিও কেমনে শেয়ার করতাম? আমার ভাই বোন তো তাইলে মনে করবো, আমার এই বন্ধু বান্ধবে তো মনে করবো সত্যি রানী এলিজাবেথ মরে নেই, আমি রানী মইরা গেছি, এখন আমি কেমনে মুখ দেখামো? তো আমার ফোলাই কয় মাম্মি ডোন্ট ক্রাইং, আই উইল ফিক্স এভরিথিং, আই এম গোনা মেক সাম। কিতা মাতছে ওই, কিতা কইছে? ওই গেমিং পিসি আমারে বানাইয়া দিব। আমি বললাম এই তুই ইলেকট্রিশিয়ান নি, তুই কেমনে বানাবি? কয় ডোন্ট ওয়ারি, আমারে খালি একটু তুমি ওই কি বলে কয়েকটা পার্টস কিনে দাও। আমি বললাম আমি হইলাম গরিব মানুষ, এই সমস্ত কম্পিউটারের পার্টস কিনতে অনেক পয়সা লাগবে, আমার এত পয়সা নাই। হেতের বাবারে কি ফুসলাইলো, তার বাইরে জিগেলাম তোমার ফোলাই কিতা মাতে? কয় পোলাফান মানুষ, পিসি নষ্ট হয়ে গেছে গা, এটা তো অনেক আগের পিসি ছিল, কয়েক 2-3 বছর হয়ে গেছে গা, নতুন পিসি আই না, তাকে লেখাপড়ারও এটা সিজন আইয়া পড়ছে, তার লাগবো। কিন্তু আমি করলাম তাকে 2 ভাই বোনের তো 2টা ল্যাপটপ দিছি স্কুল তেনে, তারা হেডা নিয়ে ব্যবহার না করে আমার পিসি আমার কম্পিউটার লগে কিতার লাগি তারা খোঁচাখুচি করে। আমি বুঝতে পারাম না আসলে পোলাফান মানুষ কিতার কইতাম। এই আমার পিসিটার মধ্যে কম্পিউটার দিয়া এটা গেম সেম খেলতে আমার পিসিটার একদম 12টা বাজাইয়া এখন নতুন তারা গেমিং পিসি বানাইব। হেতের লাগে আমার আর কম্পিউটারে ভিডিও আপলোড দেওয়া সম্ভব হইয়া উঠছিল না, আমি দিতাম পারতেছিলাম না। হেতে দেখি কয়েকদিন যাবৎ খালি ঘরের ভিতরে ফেকেটে বোঝা যায় মেশিনারি আই। আমি বলি কিতারে বাবা, বাড়িতে আইলেই দেখি কিতা প্যাকেট আই, এই প্যাকেটের ভিতরে কিতা? বলে মাম্মি এটার কম্পিউটারের পার্টস, এটা দিয়ে আমি গেমিং কম্পিউটার পিসি মেক করুন, এটা পিসির পার্টস। তা আমি করলাম মোমার এটা কিতা করস? তো আজগা বাড়িতে আইয়া আমি তো ভয় পাইয়া গেছি গা, দেখি এটা কিতা রে মা কম্পিউটারের পাশে। হেতের দেখি খালি বাত্তি জ্বলে, আমার জীবনও দেয়নি। আমার যে আগের পিসি পাড়াপুতার মতন শক্ত, বাংলেও পাতুরাদা বাইরে এলেও হেতে বাংতো না। আর এই পিসি দেখি এটা গাড়ির গ্লাসের মতো, থাই গ্লাসের মতো লাগতে আছে আমার কাছে। আমি দেখিয়া ভয় পেয়ে গেছে, ভিতরে আবার বাত্তি জ্বলতে আছে, আতুরি বুতুরি সব দেখা যাইতে আছে। পোলারে বললাম এরে ফোলা তুই এটা কিতা বানাইছস? কয় মাম্মি এটা এ ক্যাটাগরির পিসি, এটাকে কম্পিউটার এ ক্যাটাগরির গেমিং পিসি, আর খুব দামি পিসি। আমি বললাম রে না জানি কত পয়সা বাপের খোয়াইছস। আর ঘটনা হইল গা তোর এই পিসি দিয়ে আতুরি বাতুরি আমার ডর করে, কারেন্টের সব জিনিসপত্র লাইট জ্বলতে আছে, তাড়াতাড়ি লাইট বন্ধ করণের ব্যবস্থা কর। তারপরে মাম্মি এটা বন্ধ করা যাবে, আবার খুইলা লাগাইতে হইব আমার। হেতে আবার খুইলা লাগাইয়া কেমনে জানি বাতি বন্ধ করছে। আমি শান্তি হয় এই আন্নেগুলোকে ভিডিও আপলোড দিছি। ভিডিওটা যদি ভালো লাগে তাইলে আমার কমেন্টস করে অবশ্যই জানাইবেন। এই পর্যন্ত আন্নেরা অনেক ভালো থাকুক গা, সুস্থ থাকুক গা। আল্লাহ হাফিজ।